নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়ে খবরাখবর দেওয়ার সাথে সাথে বয়েজ ভিত্তিক জাতীয় দলের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, সাথে মোহনবাগানের এএফসি টুর্নামেন্ট, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো ইউটিউবে, যেটা আমাদের জানাচ্ছে অনেকে ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী যখন ভিডিওটা দেবো তার নোটিফিকেশান অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো সকলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলের সিনিয়র দল নিয়ে, তো রিজার্ভ টিম তো সিএফএল খেলছে, কিন্তু সিনিয়র দলের কোনো রকম এখন টুর্নামেন্ট নেই, কিন্তু সামনেই সুপার কাপ রয়েছে। তার আগে কিন্তু অস্কার একটা ভালো রকম প্রস্তুতি পর্ব নিতে চাইছে, সেই কারণেই কিন্তু 20 তারিখ থেকে অনুশীলন করার কথা রয়েছে। সেই মতোই সমস্ত প্লেয়ারদের, বিদেশি প্লেয়ার বা স্বদেশি প্লেয়ার সবাইকেই কিন্তু 20 তারিখের আগে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু বেশ কিছু কোচিং স্টাফ তারা কলকাতায় চলে এসেছে এবং বিদেশি প্লেয়াররাও কিন্তু কলকাতায় আসতে শুরু করেছে। বেশ কয়েকদিন আগেই কিন্তু হামিদ সে কলকাতায় পা রেখেছে, কারণ তার সন্তানের একটা এডুকেশনের ব্যাপার ছিল, তাকে কোনো একটা স্কুলে ভর্তি করার জন্যই কিন্তু হামিদ সে দ্রুত কলকাতায় চলে আসে। সে কিন্তু কলকাতাতেই রয়েছে বলে খবরাখবর পাওয়া যাচ্ছে। এবার শুধু হামিদ নয়, তার পাশাপাশি কিন্তু মোহাম্মদ রাশিদ, প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, সেও কিন্তু কলকাতায় এসে গেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তার দ্রুত কলকাতায় আসার একটাই কারণ, তার সন্তান হবে, তো সেই কারণেই কিন্তু তার স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে এসেছে এবং সে কলকাতায় কিন্তু একদম তার নতুন সন্তান এবং স্ত্রীকে নিয়ে একসাথে থাকার জন্যই পুরোপুরি প্ল্যানিং করছে। সেই কারণেই কিন্তু দ্রুত কলকাতায় আসা, এবং 20 তারিখ থেকে যেহেতু ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে যাবে, তার আগে কিছুদিন আগে এসে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া, নিজের পরিবারের সাথে সময় কাটানো, সেই কারণেই কিন্তু সে কলকাতায় চলে এসেছে। তো এটা কিন্তু খুবই ভালো সুখবর, এবং তারা রীতিমতন হামিদ তো বলতে গেলে শুরু করে দিয়েছে প্রস্তুতি, সে কিন্তু জিম সেশন করছে। রাশিদও কিন্তু যেহেতু এসে গেছে, রাশিদ খুবই একজন ফিট প্লেয়ার এবং নিজেকে সবসময় প্রস্তুত রাখে খেলার জন্য, তো সেই কারণে সেও কিন্তু দ্রুত আরও ফিট হওয়ার চেষ্টা করবে। আমি তো চাই মিগুয়েলকে যত তাড়াতাড়ি আনা যাবে সেটা সব থেকে ভালো, কারণ মিগুয়েলকে দেখে এখনও মনে হচ্ছে না সে 90 মিনিট খেলার জায়গাতে রয়েছে। তো এই কদিন মিগুয়েলকে একটুখানি ভালোভাবে পরিশ্রম করলে সে অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবে ইস্টবেঙ্গলের জন্য, সেটুকু আমার মনে হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি আমাদের বয়েজ ভিত্তিক জাতীয় দল নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ সাব চ্যাম্পিয়নশিপ আন্ডার 17-এর ম্যাচ রয়েছে। সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকেই প্রথম ইন্ডিয়া তাদের টুর্নামেন্ট শুরু করতে চলেছে। প্রথম ম্যাচে ইন্ডিয়া মুখোমুখি হবে মলদ্বীপের সঙ্গে, ভারতীয় সময় দুপুর 3টে থেকে খেলা রয়েছে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ফুটবল দল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, আন্ডার 23 দল খুব ভালো পারফরমেন্স করেছে। এবার অনূর্ধ্ব 17 দল কীরকম পারফরমেন্স করে ভিভিয়ানোর আন্ডারে, সেই দিকে আমাদের নজর থাকবে। তো ম্যাচ তো দেখা যাবে, যারা ম্যাচ দেখতে চাও অবশ্যই পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু খেলা দেখার ব্যবস্থা আমরা করে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আজকে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ নিয়ে কথা বলি, তারা কিন্তু আজকে 7:15 থেকে ঘরের মাঠে আহালের মুখোমুখি হবে। এবার আহাল কিন্তু যথেষ্ট ভালো দল, কারণ তুর্কমেনিস্তানের লিগে কিন্তু তারা বর্তমানে 3 নম্বর পজিশানে রয়েছে, 16 ম্যাচে 32 পয়েন্ট রয়েছে। আলটিন আসির তারা 2 নম্বর পজিশানে রয়েছে, 19 ম্যাচে 33 পয়েন্ট। এবং আরকাডাক তারা কিন্তু সব ম্যাচই যেহেতু জেতে, তারা 20 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশানে রয়েছে। আরকাডাকের কথা বাদ দাও, খেলা তো যেহেতু আহালের সঙ্গে হবে, আহালও কিন্তু একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করবে। এবং আহালের কোচ যেটা জানিয়েছে, আমরা 11 ভার্সেস 11 খেলবো, কোনো দিক থেকেই আমরা পিছিয়ে নেই। এবং হ্যাঁ, তাদের দলে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই। এর আগে আমরা আলটিন আসির বা আরকাডাকের মতন দলকে দেখেছি, তাদেরও বিদেশি নেই, বিদেশি ছাড়াই তারা কি পারফরমেন্সটা এনেছিল। তো সেই জায়গাতে মোহনবাগানকে অবশ্যই খুবই সতর্কভাবে ফুটবলটা খেলতে হবে, এবং আজকে কিন্তু মোহনবাগানের যে কোনো মূল্যে পয়েন্টটা নেওয়া দরকারি। তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে মোহনবাগানের জন্য। আর ম্যাচ দেখা যাবে কিন্তু ফ্যানকোড মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়ে, যাদের সাবস্ক্রিপশন নিতে পারবে সাবস্ক্রিপশন নিয়ে নিও, যারা ভাবছো যে সম্ভব নয় তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পিন কমেন্টের লিঙ্ক থেকে আবারও বলছি, সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও, সেখানে ব্যবস্থা হয়ে যাবে।
এবং আজকের ম্যাচে স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না, যারা যারা ভিডিওটা দেখছো স্কোর লাইন প্রেডিকশন করে আমাকে জানিও আজকের ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশন করে যেও। এবার যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, তাদের কাছে কিন্তু 6 জন বিদেশি প্লেয়ারই রয়েছে, কিন্তু আজকে খুব সম্ভবত 6 বিদেশিকে নিয়ে একসাথে শুরু করাবে না মলিনা। তো সেক্ষেত্রে 4 বিদেশিকে দিয়েই কিন্তু আজকে মলিনা দল নামাতে চলেছে। গোলকিপার পজিশনে ভিশাল শুরু করবে, ডিফেন্সে টম অলরেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ, তারাই কিন্তু সেন্টার ব্যাক জুটিতে থাকবে। 2 সাইড ব্যাকে একদিকে আশিস রাই, অপরদিকে কিন্তু অভিষেক সিং। মাঝ মাঠে থাপা, আপুইয়া, সাহাল এবং লিস্টনকে রেখে আপ ফ্রন্টে কামিংস এবং তার সাথে ম্যাকলারেনকে শুরু করানো হবে। পরবর্তী সময় কিন্তু আমরা ডিমি, পরবর্তী সময় কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতে পেতে পারি ব্রাজিলিয়ান সেই সাম্বা ম্যাজিক, তো সেই রবসন রবিনোকেও কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পেতে পারি। এটাই কিন্তু আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেয়িং 11 হবে মোহনবাগানের জন্য। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে একসাথে লাইভ দেখার, আড্ডা দেওয়ার, তো সকলে কিন্তু সেই সময়ও জয়েন হয়ে যেও। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, 2 জন বিদেশি প্লেয়ারকেই কিন্তু এবার টার্গেট করেছে চেন্নাই এফসি। প্রথম যে বিদেশি প্লেয়ার সেটা হচ্ছে অবশ্যই কার্ল ম্যাকিউ। তো 32 বছর বয়সী এই আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়ান ফুটবলে। শুরুটা হয়েছিল এটিকে, পরবর্তী সময়ে এটিকে মোহনবাগান এবং লাস্ট কিন্তু এফসি গোয়ার হয়েও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। 2বার কাপ চ্যাম্পিয়ন, একবার সুপার কাপ চ্যাম্পিয়ন। কার্ল ম্যাকিউয়ের দিকে কিন্তু নজর রয়েছে। এবার ম্যাকিউ কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার, ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্টার ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট ব্যাক, রাইট ব্যাক উভয় পজিশনে খেলতে পারে এবং বর্তমানে কিন্তু তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। ফ্রি প্লেয়ার রয়েছে, তাকে নিতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু এই জায়গাতেই কোচ যেটা চাইছে সেটা হচ্ছে সল ক্রেসপোকে। সলও কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার, সেও কিন্তু অনেকগুলো পজিশানে খেলতে পারে, শুধুমাত্র ডিফেন্সিভ মিডিও নয়, তার সাথে সাথে কিন্তু সে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানেও খেলতে পারে, বক্স টু বক্স মিডফিল্ড পজিশানেও কিন্তু সল খেলতে পারে। এবং সলের সঙ্গে কিন্তু অলরেডি মানে চেন্নাই এফসি যিনি হেড কোচ তার কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওড়িশা এফসির সময়। তো সেক্ষেত্রে একজন পছন্দের প্লেয়ার, পছন্দের বিদেশিকেই চাইছে। এবার এই 2 জন বিদেশির মধ্যে যদি চেন্নাই সলকে নিয়ে নেয়, আমি তো বলবো খুবই ভালো হবে সেটা ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গল সেই জায়গাতে এমন একজন প্লেয়ারকে নিয়ে আসতে পারবে যে কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের কিন্তু একজন ব্যাকআপ অপশান হবে। তো সেক্ষেত্রে আমি তো কার্ল ম্যাকিউকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাই। এই কারণে কার্ল ম্যাকিউ 2টো পজিশনেই খেলতে পারে এবং কার্ল ম্যাকিউয়ের যে খেলা যারা দেখেছো দেখবে একদম মাথা ঠান্ডার প্লেয়ার। মাঠের মধ্যে যে এতটা মাথা ঠান্ডা রেখে ফুটবলটা খেলা যায় সেটা কার্ল ম্যাকিউকে দেখলে তবেই বোঝা যাবে। এবং অনেকগুলো পজিশনে সেও নিজেকে মানিয়ে নিতে পারে, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, বয়সটাও খুব বেশি নয়, 32 বছর। যদি একটা সিজনেরই কন্ট্রাক্ট করা হয় তার সাথে সেটাও খুব একটা খারাপ অপশান হবে না। দেখা যাক, চেন্নাই তো 2টো প্লেয়ারকেই টার্গেট করেছে, তো সেক্ষেত্রে সলের চান্স তো কিছুটা হলেও বেশি রয়েছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কিছুই হয়নি। অফিসিয়াল হলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এইটুকু আলোচনাই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।